হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব নাটোর থেকে কক্সবাজার পর্যন্ত আমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। খুব কম খরচে অনেক আরাম আর আনন্দে কিভাবে সমুদ্রের শহরে পৌঁছালাম, চলুন দেখি এই যাত্রার গল্প। নাটোর থেকে কক্সবাজার যাচ্ছি। ট্রেন যাত্রায় কেমন অনুভূতি হয় ভিডিওর সঙ্গে থাকবেন। ট্রেনে কক্সবাজার পুরো ভিডিও দেখবেন। ট্রেনে কক্সবাজার কিভাবে যাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। নাটোর থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে হলে আপনাকে কমপক্ষে 1 সপ্তাহ 10 দিন আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। কারণ নাটোর থেকে ঢাকা পর্যন্ত ট্রেনের টিকিট এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের টিকিট পেতে এটা প্ল্যানের বিষয় আছে। আমরা টিকিট কেটেছিলাম লালমনি এক্সপ্রেস, যেটা নাটোরে ছাড়ার সময় 2টা 21 মিনিট এবং রাত 8টায় আপনাকে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে আমরা আবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠব। অবশেষে আমরা নাটোর থেকে ট্রেনে উঠলাম। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো ঢাকা। ঢাকায় গিয়ে আমরা কক্সবাজার ট্রেনে উঠব। তো দেখি আমরা কতক্ষণে নাটোর থেকে ঢাকা যেতে পারি। তো ট্রেন ভ্রমণে আমাদের এই কক্সবাজার জার্নিতে আমার সফর সঙ্গী ছিল মোস্তাইন ভাই। মোস্তাইন ভাই সার্বক্ষণিক আমাদের সাথে থাকবে ভিডিওর। অবশ্যই আপনারাও ভিডিওর সাথে থাকবেন। দেখ, আমাদের যাত্রা অনেক রিল্যাক্সেবল, আরামদায়ক। আমরা এখন ঘুম দিব। ঘুম থেকে উঠেই আমরা যেন ঢাকায় পৌঁছাতে পারি, আপনারা দোয়া করবেন। লালমনি এক্সপ্রেসে ঢাকা যেতে আপনার খরচ হবে 420 টাকা শোভন চেয়ারে। আর এটার বন্ধের দিন হলো শুক্রবার। রাতের অসাধারণ দৃশ্য, যমুনা রেল সেতু। রাত বাজে 8টা 10। যারা ধৈর্যবান তারাই ট্রেন ভ্রমণ করবেন। যদি কম ধৈর্য থাকে তাহলে ট্রেন ভ্রমণ করবেন না। আমাদের গন্তব্য এখনো মেলা দূর, আর আমরা এখনো ঢাকায় পৌঁছাইতে পারিনি। এখন বাজে রাত 8টা 10। প্রায় রাত 9টার দিকে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। আমরা ঢাকা স্টেশনে না গিয়ে আমরা এখানেই নামলাম, কারণ আমরা এখান থেকেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠব। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঢাকার সময় 11টায় আর বিমানবন্দর 11টা 20 মিনিটে। তো এখানেই এই ট্রেনটি আসবে। আমরা অবশেষে আমরা কক্সবাজার এক্সপ্রেসে উঠলাম, নাকি কক্সবাজার এক্সপ্রেস তো ঘুমাবো। প্রচুর আলো ঘুমানো যাচ্ছিল। ঠিক আছে, সকালবেলা দেখা হবে। টাটা। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের টিকিটের দাম হলো 695 টাকা। অবশ্যই আপনারা আগের থেকে এই ট্রেনের টিকিট কাটবেন, কারণ এই ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন। ভোরের আলোতে যখন আপনার ঘুম ভাঙবে, অবশ্যই আপনি জানালার বাইরে তাকাবেন। তাকালে আপনি ডানে বামে সব দিকেই পাহাড় দেখতে পাবেন। অনেক সময় আপনি দেখতে পাবেন পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই সৌন্দর্যগুলা উপভোগ করবেন সকালবেলা জেগে থেকে। ফাইনালি আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছালাম। অবশেষে কক্সবাজার স্টেশনে এসে পৌঁছালাম। তো এটা হলো বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক এবং সুন্দর ডিজাইনের একটা স্টেশন। বাংলাদেশে এরকম স্টেশন আর কোথাও নাই। এই কক্সবাজারের এই স্টেশনটা হলো অত্যন্ত আধুনিক। আসেন আপনাদের কক্সবাজার স্টেশনটা ঘুরিয়ে দেখাই। অবশেষে আমরা এখন কক্সবাজার রেল স্টেশনের একদম ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা, অত্যন্ত আধুনিক ডিজাইন। বাংলাদেশে এই প্রথমই এই স্টেশনটা এই বাইরের দেশের আদলে তৈরি করা হয়েছে। এই স্টেশনটা একটু ঘুরে দেখেন। এর আধুনিক ডিজাইন আর
চমৎকার ইন্টেরিয়র আপনাকে কক্সবাজার এসেই মুগ্ধ করে দিবে। ভিতর থেকে দেখতে এর ডিজাইনটা আপনার যেমন মন কাড়বে, আপনি যখন স্টেশনের বাইরে আসবেন বাইরের থেকেও এর ডিজাইনটা আকর্ষণীয় লাগবে। এর ভিউ, চারিদিকের সৌন্দর্য আপনাকে প্রথমেই মুগ্ধ করবে। ফাইনালি কক্সবাজার এসে পৌঁছালাম। তো আমাদের টোটাল সময় লাগলো আগের দিন দুপুর 2টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত, এবং ট্রেনে আমাদের মোট খরচ হলো 1115 টাকা। তো আপনারা ট্রেনে আসতে গেলে অবশ্যই প্ল্যান নিয়ে আসবেন। আমরা কক্সবাজারে আসে এই রুমটা নিয়েছি আমাদের 2 জনের জন্য। এসি আছে, আর রুমের কন্ডিশন দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো মুস্তাহিন ভাই, কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। আসলে এখানে থাকা যাবে তো নাকি? ইনশাআল্লাহ। তো আমরা এসেই সামুদ্রিক মাছের ভোজনে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে যাব। যেহেতু আমার মূল ভিডিও ছিল নাটোর থেকে কক্সবাজার আপনারা ট্রেনে কিভাবে আসবেন, এই ভিডিওর পর্বটা আমরা এখানেই শেষ করতেছি। কক্সবাজারে এসে আপনারা কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, এই বিষয়ে আমরা সামনে আরো ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।